বর্তমানে 7টি জেলায় খুবই ভয়াবহ অবস্থা। বাংলাদেশ সরকার কিন্তু 2025 সালে ওয়ার্ল্ড ব্যাংক থেকে $270 মিলিয়ন লোন নিয়েছে শুধুমাত্র বন্যা। অবশ্যই আপনাদের যদি কোনো সহায়তা লাগে, কোনো টিম থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সমর্থ অনুযায়ী আমরা। আসসালামু আলাইকুম জুবের ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা দুবাইতে সেখানে যাচ্ছি, ঘুরছি, বাট আমার টেনশন হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এই কারেন্ট সিচুয়েশনে আমরা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের যে অবস্থা দেখছি তা খুব ভয়াবহ পরিণত। বাংলাদেশের 2,67,000 পরিবার এই বন্যায় মোকাবেলা করছে। অলরেডি তারা ক্ষতিগ্রস্ত। বর্তমানে 7টি জেলায় খুবই ভয়াবহ অবস্থা। চিটাগং, বিশেষ করে চিটাগং, বাঁশখালী, কক্সবাজার, কবিরগঞ্জ, আরো অনেক জায়গায় দেখছি। বাংলাদেশে কেন প্রতি বছরে এই বড় ধরনের কবলে বাংলাদেশের মানুষ পড়ে? আমরা বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম যে একটি এরিয়াতে পড়েছি, আমরা এটা গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টাতেই আমরা অবস্থিত রয়েছি। আর সমুদ্র সমতল থেকে আমরা 5 মিটার উঁচু, শুধুমাত্র 5 মিটার উঁচু। দ্যাটস নট এ বিগ ডিস্টেন্স। আমি 3টা পয়েন্ট আপনাকে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে আপনার ভারতের যে জলপ্রবাহ গুলো বেশি আসছে, হ্যাঁ, এগুলা আমরা মোকাবেলা করতে পারছি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভারী বৃষ্টিকরণ, সমুদ্রের যে জোয়ার ভাটা প্রায় 3 দিক দিয়ে আক্রমণ হচ্ছে। চাইলে আমাদের সরকার এই প্রাকৃতিক দুর্যোগকে চাইলে এটা আরো কমিয়ে আনতে পারে। পুরোটা না পারলেও 50% আমাদেরকে বন্যার দুর্যোগ থেকে আমাদেরকে বাঁচাতে পারে। তো খালকনের যে প্রজেক্টটা নিয়েছে, যদি ওই প্রজেক্টটা ফুললি হয়ে যায়, তো বৃষ্টির পানিগুলা খালের মধ্যে যাচ্ছে, খালের মধ্যে যেভাবে যাওয়ার ওভাবে চলে যাচ্ছে, হয়তো 50% দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারবো। তুমি কি মনে করো? আপনি যেহেতু গভর্নমেন্টের কথাটা বলছেন, আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, বাংলাদেশ সরকার কিন্তু 2025 সালে 5 মে আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে $270 মিলিয়ন আপনার লোন নিয়েছে শুধুমাত্র বন্যা মোকাবেলা করার জন্য। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে বি স্ট্রং প্রজেক্ট, হুইচ ইজ মিন যেটা বন্যায় মোকাবেলা করার জন্য চট্টগ্রাম প্লাস সিলেট অ্যাপ্রক্সিমেটলি 16 লাখ মানুষদেরকে হেল্প করার জন্য এই উদ্যোগটা নিয়েছে। বাট আমার কথা হচ্ছে, এটা এগ্রিমেন্ট হয়েছিল 5 মে 2025 সালে, আর এটার কাজ শুরু হয়েছিল আপনার জুলাই 2025-এ। কিন্তু এখন আমরা 2026 সাল, এই বন্যায় মোকাবেলা করছি, অনেক মানুষ মারা যাচ্ছে, আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছি। কিন্তু আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট যে বি স্ট্রং প্রজেক্টটা নিয়ে কতটুকু এগুচ্ছে। আমি অডিয়েন্সদেরকে বলবো, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের যে বি স্ট্রং প্রজেক্টটা এটা কতটুকু এগুচ্ছে। আপনারা কি জানেন, আপনারা মতামতগুলো জানাবেন। আমি আমাদের বাংলাদেশের মানুষদেরকে বলবো, এখন বন্যার দুর্যোগের মধ্যে যে মানুষগুলো, অসহায় মানুষগুলো আছে, আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী ও মানুষগুলোর পাশে দাঁড়াবেন। অবশ্যই আপনাদের যদি কোনো সহায়তা লাগে, কোনো টিম থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সমর্থ অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আমাদেরকে আরেকটা জিনিস জানাবেন যে কোন এরিয়াগুলোতে খুবই পরিস্থিতি খারাপ, ওগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমরা চেষ্টা করব যোগাযোগ করার জন্য, ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলতে চাই, এই ভিডিওতে আমাদের হাটাজারিতে একজন আপু আছেন, ফয়জিয়া সুলতানা। উনি আমাদের ফিউচার চেয়ারম্যান হবে। উনি খুবই মানবিক, আমাদের হাটাজারির জন্য অনেকের ত্রাণ দিচ্ছে, খুবই এটা প্রশংসনীয়। আপনারাও চেষ্টা করবেন আপুর সাথে যোগ দিয়ে কাজ করার জন্য। সবাই একে অপরের পাশে থাকবেন। জানি না সামনে আরো কি পরিস্থিতির আমরা শিকার হই, তাই সবাই রেডি থাকুন, সচেতন থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।